মাত্র 15 দিন বা 1 মাসের মধ্যেই পেয়ে যাবেন একটা গ্রাহক সেবা কেন্দ্র, আর সেটাও আবার যে ব্যাংকের নয়। হ্যাঁ, ঠিক শুনছেন, স্টেট ব্যাংকে, যেমনটা আপনি থাম্বনেলে দেখছেন। কিন্তু প্রথমেই বলি বন্ধুরা, ভিডিওটা যদি আপনি মাঝপথে থেমে যান, মানে রেখে দেন, তাহলে কিন্তু আপনি কিভাবে 1 মাসের মধ্যে একটা গ্রাহক সেবা কেন্দ্র পেয়ে যাবেন বা স্টেট ব্যাংকের মতো গ্রাহক সেবা কেন্দ্র পেয়ে যাবেন, সেটা কিন্তু আপনি জানতেই পারবেন না। কোথাও আপনি স্কিপ করবেন না, আর ভিডিওটা মাঝপথে ছেড়ে চলে যাবেন না। দেখতে হবে পুরো ভিডিও, কারণ পুরো ভিডিও না জানলে আপনি অবশ্যই স্ক্যামের শিকার হয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, তাহলে সময় নষ্ট না করে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। আর অবশ্যই বলবো, আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও আপনি সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন বাজিয়ে দিতে পারেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। শুরুতে আবারও বলছি, যদি আপনার বেস্ট AEPS আইডির দরকার হয় এবং তার সাথে সাথে দরকার হয় একটা প্রপার রেজিস্টার বুক এবং তার সাথে ব্যানার, তাহলে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন। এছাড়া মাইক্রো ATM থেকে শুরু করে বেস্ট DMT পোর্টাল এবং সাথে সাথে ফ্লাইট টিকিট, IRCTC বা অন্য যে কোনো কিছুর পোর্টাল আপনি আমাদের থেকে খুব সহজেই পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন। দেখুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটাই আপনার জন্য যথেষ্ট, আপনার বিজনেস বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, এটা সত্যি। অনেকেই বলেন যে স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র পেতে অনেক সমস্যা রয়েছে, অনেক টাকা খরচ করতে হয় এবং তার সাথে সাথে প্রচুর ফ্রড হয়। শুরুতেই বলি যে ফ্রড কিভাবে হয় সেটা একটুখানি বলে দিই। আর সত্যিই কি 15 দিন বা 1 মাসের মধ্যে আপনি একটা স্টেট ব্যাংকের মতো গ্রাহক সেবা কেন্দ্র পেয়ে যাবেন, সেটা নিয়েও রয়েছে অনেক প্রশ্নচিহ্ন। দেখুন, আপনি যদি অনলাইনে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে প্রচুর, মানে স্টেট ব্যাংকের CSP, হাউ গেট এ স্টেট ব্যাংক CSP, যদি আপনি এখানে সার্চ করেন তাহলে আপনি দেখবেন যে প্রচুর কোম্পানির লিঙ্ক এবং ভিডিও বা এই ধরনের কিছু উঠে আসবে। দেখুন, ডিজিটাল ইন্ডিয়া CSP, ঠিক আছে, CSP অনলাইন রেজিস্ট্রেশন। এছাড়া আপনি আরও অনেক রেজিস্ট্রেশন ফর্ম, কিন্তু এই যে CSP ব্যাংক মিত্র, অনলাইন গভর্নেন্স CSP, এই সমস্ত কিন্তু লিঙ্ক আপনি চোখে পড়বে। আবার সাথে সাথে আপনি যদি বিভিন্ন কোম্পানি দেখেন তাহলে সেভ সলিউশন, SBI CSP, যদি আপনি এখানে টাইপ করেন তাহলে আপনি দেখবেন যে এই ধরনের ওয়েবসাইটও আপনি কিন্তু এখানে দেখতে পাবেন। এবার দেখুন কিভাবে মানুষ ফ্রড হচ্ছে, আর বাস্তবে কি আদৌ 15 দিনে পাচ্ছে সেটা একটুখানি আপনাকে দেখিয়ে দিই। ফ্রড অ্যালার্ট, এই যে দেখুন সেভ সলিউশন, এখানে একটা দেওয়া রয়েছে ডিসক্লেমার, দ্য অথেন্টিক ওয়েবসাইট সেভ সলিউশন প্রাইভেট লিমিটেড ইনক্লুড save-in.in বা savebc.com, এই ধরনের সেভ ফাইন্যান্স, এই ধরনের রয়েছে। এই ধরনের ওয়েবসাইট ছাড়া আপনি যতগুলোতে যাবেন সবগুলো কিন্তু ফ্রড ওয়েবসাইট। এবার আপনি কিভাবে ফ্রডের শিকার হচ্ছেন সেটা দেখুন। প্রথমত, অনেক মানুষই আজকের ডেটে এটা বিশ্বাসই করতে চান না যে কোনো কিছু চট জলদি হয় না, এটা অনেকেই বিশ্বাস করতে চান না। তার ফলে তারা কি করেন, এই ধরনের যে লিঙ্কগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ডিজিটাল ইন্ডিয়া পাওয়ার টু এম্পাওয়ার, এই ধরনের যে লিঙ্কগুলো দেখাচ্ছি, বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া CSP কিওস্ক ওপেনিং, এই ধরনের যে লিঙ্কগুলো আপনাকে, এই যে অনলাইন রেজিস্টার CSP অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লাই অনলাইন 2025, ঠিক আছে, এই ধরনের যে লিঙ্কগুলো আপনাকে দেখাচ্ছি। এছাড়া আরও আছে, NICT-তেও যদি এই যে বিভিন্ন ধরনের লিঙ্ক রয়েছে, 99.99% এই লিঙ্কগুলো থেকে যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে সেটা ফ্রড অ্যাটেম্প্ট হয় এবং এর ফলে আপনার তথ্য অন্যের হাতে যাচ্ছে, আপনার আধার কার্ড অন্যের কাছে চলে যাচ্ছে, আপনার প্যান কার্ড, আপনার ব্যাংক ডিটেলস থেকে সব কিছু তথ্য অন্যের হাতে বা হ্যাকারদের হাতে চলে যাচ্ছে এবং আপনাকে 2-3 ঘন্টার মধ্যে একটা মেল করে দেওয়া হচ্ছে এবং তারপরে আপনাকে টাকা চাওয়া হচ্ছে এবং সেই টাকা দেওয়ার পরে আপনি তাদের সঙ্গে আর কোনোভাবে হয়তো যোগাযোগ করতে পারবেন না, অথবা আপনাকে 1, 2, 3, 4টে পার্টে আপনাকে টাকা চাওয়া হচ্ছে। কন্টিনিউয়াসলি মালদা, উত্তর দিনাজপুর,
দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ার মতো জেলা থেকে, এছাড়া আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা থেকে কন্টিনিউয়াস মোডে আমার কাছে এই ধরনের রিপোর্ট বা এই ধরনের পিডিএফ, যাদেরকে টাকা চাওয়া হচ্ছে বা সিএসপি হয়ে গেছে, এই ধরনের ডিটেল তাদেরকে পাঠানো হয় এবং তারা আমাকে পাঠায় যে স্যার এটা কি জেনুইন। তো বাস্তব তাহলে কি আপনি কি 15 দিনে সিএসপি পেয়ে যাবেন স্টেট ব্যাংকের? উত্তর হলো না। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি আপনার জন্য বানাচ্ছি কেন? আর যদি এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা পুরোটা আপনি দেখেছেন, তাহলে উত্তর আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনাকে সাবধান করার জন্য। হ্যাঁ বন্ধু, কারণ এই ধরনের 15 দিন বা 1 মাসে আপনি কোনো গ্রাহক সেবা কেন্দ্র পাবেনই না, এবং অনলাইনে অ্যাপ্লাই করে কোথাও আপনি গ্রাহক সেবা কেন্দ্র পাওয়া যায় না, এবং অনলাইনে অ্যাপ্লাই করার কোনো অপশানই হয়তো বিসি কোম্পানিগুলো আপনাকে দেয়নি। তাই যে সমস্ত লিঙ্কে ক্লিক করে আপনি অনলাইনে অ্যাপ্লাই করছেন এবং নামজাদা কোম্পানির নাম নিয়ে আপনাকে ফ্রড করা হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বলি যে তারা আসল কোম্পানি নয়। আদতে কি হচ্ছে না, এনআইসিটি, সেফ সলিউশন বা ইন্টিগ্রা বা এদের যে এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের নামে বদনাম করা হচ্ছে। তবে এক্ষেত্রে আমাদের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আমাদের ভারতবর্ষে বা ইন্ডিয়াতে, সেই কোম্পানিগুলোরও এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত। আরও বেশি জনসচেতনতামূলক বা সচেতনতামূলক প্রোগ্রাম করা উচিত এবং তাদের ওয়েবসাইটে ডিটেলস দিয়ে রাখা উচিত, যাতে কিন্তু মানুষ সচেতন হতে পারে। যেমন সেফ সলিউশন কিন্তু অলরেডি ফ্রড অ্যালার্ট এখানে কিন্তু দিয়ে দিয়েছে। দেখুন বিসি লগইন পোর্টাল আছে। আবার এখানে আরও কিছু বিষয় আপনাকে উল্লেখ করি। দেখুন এখানে 2 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়, যেটা এক্স্যাক্টলি ইম্পসিবল। ফিল্ড ভেরিফিকেশান ছাড়া সিএসপি সম্ভব নয়, ম্যানেজারের অ্যাপ্রুভাল ছাড়া সিএসপি সম্ভব নয়। তাই এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে যিনাকে আপনি ফাইল দিচ্ছেন বা ফাইল দেবেন, তিনি আপনার ফিল্ড ভেরিফিকেশান করবেন, আপনার কাছে আসবেন, দেখা করবেন এবং অন্তত আপনি তাকে চিনবেন বা জানবেন, এবং তার অফিস সম্পর্কে বা তিনি কোথায় থাকেন সে সম্পর্কেও আপনি জানবেন। তাই এই ভিডিওতে আপনাকে এটুকুই বলার যে আপনি হুটপাট কোথাও টাকা দেবেন না। টাকা দেওয়ার আগে সাবধান হন। যে কোনো ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র 10 দিনে, 15 দিনে, 5 দিনে কিন্তু পাওয়া যায় না। এটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলার ছিল। আর যদি আপনার যে কোনো ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আবেদন করার দরকার থাকছে, যে কোনো ব্যাংকেরই, আপনি আমাদের মতো মানুষের সঙ্গে কথা বলতে পারেন, সহায়তা নিতে পারেন। আবারও বলছি, আমি কোনো কোম্পানির কর্মচারী না বা কোনো বিসি কোম্পানির ওনারও নই, বাট আমি আপনাকে সঠিক দিশা দেখাতে পারি, আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারি বা হেল্প করিয়ে দিতে পারি, বা কোথায় হেড অফিস রয়েছে বা কার সঙ্গে আপনার কথা বলা উচিত বা কিভাবে আপনি স্টেপ বাই স্টেপ এগোবেন, এই ধরনের সহায়তাই করতে পারি। ঠিক আছে, এবং সেটাও সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। এগুলোর জন্য আমি কিন্তু আপনাকে চার্জ করি না। তো চলুন, স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র কিন্তু এই মুহূর্তে ম্যাক্সিমাম কোম্পানি দিচ্ছে না, এবং তার সাথে সাথে আপনাকে বলি যে ট্রান্সফার কোড দেওয়া হচ্ছে, অর্থাৎ কেউ কাজ করতেন ছেড়ে দিয়েছেন, সেটাকে চেঞ্জ করে অন্য কাউকে দেওয়া হচ্ছে। আর একটা কথা বলি যে স্টেট ব্যাংকের বা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে, গ্রাহক সেবা কেন্দ্রের ক্ষেত্রে যে ইন্স্যুরেন্সের প্রেশার, যেটা অনেকেই বলে থাকেন, সেক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। এখন কিন্তু 228 টাকাতে ইন্স্যুরেন্স করতে হয়, যেটা অনেকটা কম। এবং সত্যিই যদি আপনি ঠিকঠাক আপনার গ্রাহককে বোঝাতে পারেন যে 228 টাকার বিনিময়ে সে কী পেতে চলেছে, তাহলে অবশ্যই সে আপনার কাছে এই ধরনের একটা ইন্স্যুরেন্স কিন্তু করতে পারে, এবং এর ফলে আপনিও হয়তো আপনার টার্গেট ঠিকঠাক পূরণ করতে পারবেন। তাই ভিডিওর এন্ডে একেবারে এসে বলছি যে স্ক্যামের শিকার হবেন না, হুটপাট কোথাও অনলাইনে অ্যাপ্লাই করবেন না, টাকা দিয়ে দেবেন না। টাকা দেওয়ার আগে আপনি সেই তথ্যকে যাচাই করুন, আর সর্বোপরি ব্যাংকের সাথে আগে যোগাযোগ করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই।